হেই হ্যালো এভরিওয়ান, আমি রূপকথা। আমি চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো এদিক ওদিক না তাকিয়ে মেন গল্পে ফোকাস করা যাক। তো এর আগের দিন একটা ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা তাতানকে স্কুলে ভর্তি করতে গিয়েছিলাম, আর সেখানেই তাতানকে এক গাদা বই দিয়েছি। সেই বইগুলোকেই এখন যত্ন করে মলাট দেবার পালা। তাই আমি নিয়ে বসে পড়েছি মলাট, কাঁচি, স্টিচ কল আর তাতানের বইগুলো মলাট দেওয়ার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। কেন জানো? কারণ আমি স্কুল কলেজ লাইফ শেষ করেছি কয়েক বছর আগে, তো আর সেভাবে হয়ে ওঠেনি কখনো বইকে যত্ন করে মলাট দেয়া, গুছিয়ে রাখা। এই জিনিসগুলোর না আলাদাই মজা। আগে যখন স্কুলে বই পেতাম, নতুন বইকে মলাট দেওয়ার জন্য কত যে উৎসাহিত থাকতাম তার বলার ভাষা নেই। তাই আমি তাতানের স্কুল থেকে ফিরেই দুপুর থেকে মাকে বলছি, তুমি মলাট নিয়ে এসে দাও, আমি মলাট দেবো বইগুলো। তো মা আমায় সন্ধ্যাবেলায় মলাটগুলো নিয়ে এসে দিল। সেই দোকানে আবার স্টিচ কল ছিল না। আমি আবার অন্য আরেকটা দোকানে গেলাম, তারপর ওখানে গিয়ে স্টিচ কল নিয়ে আসলাম। তারপরেই বসে পড়লাম বইগুলো মলাট দিতে। উফ, কি যে শান্তি লাগছিল আর কি যে আনন্দ লাগছিল না। আমার বই মলাট দিতে দিতে তাতানের দিকে ঘুমিয়ে পড়েছে মায়ের কোলে। মা ওকে পায়ের মধ্যে শুইয়ে দোল দিচ্ছিল আর ও ওখানে ঘুমিয়ে পড়েছে। আর প্রায় 9টা থেকে 9:30 বেজে গেছে। এতটাই লেট হয়ে গেছে আমার বইগুলো মলাট দিতে। যদিও অনেকটাই টাইম লেগেছে, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। কোমরে আমার ব্যথা হয়ে গেছিলো। আমি মাকে বলছি, দেখো কখন থেকে বই মলাট দিয়ে আমার কোমরে ব্যথা হয়ে গেল একভাবে বসে থেকে থেকে। অবশেষে 7টা বই মলাট দিয়ে আমার শেষ। মানুষ বলে আবেগ নাকি খারাপ জিনিস, কিন্তু এরকম আবেগ আমার হাজারো যায়।